আসসালামু আলাইকুম ডিয়ার স্টুডেন্ট, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আমাদের কেমিস্ট্রি ফার্স্ট পেপার চ্যাপ্টার 4 অন্যরকম পাঠশালার ক্লাসগুলোর ধারাবাহিকতায় আজকে আমরা মূলত অম্লক্ষার পার্টের সেকেন্ড লেকচার নিয়ে তোমাদের সাথে হাজির হয়েছি। মূলত আমাদের টোটাল লেকচার চিন্তা করলে 13 নম্বর লেকচার বলা যায় এটাকে। তো আমরা আজকে আলোচনা করব পানির আয়নিক গুণফল এবং পিএইচ পিওএইচ নিয়ে। তো ভাইয়া আমি যদি বলি দেখো এই পিএইচ পিওএইচ পার্টটা ভাইয়া খুবই ইম্পর্টেন্ট। এখান থেকে তুমি সিকিউ টাইপের কোশ্চেন পাবা, প্লাস তুমি এখান থেকে ম্যাথমেটিক্যাল টাইপের কোশ্চেন পাবা, এখান থেকে তুমি ভাইয়া এমসিকিউ টাইপের কোশ্চেন পাবা, মানে ডিফারেন্ট টাইপের কোশ্চেন আসে এই পিএইচ পিওএইচ এর পার্ট থেকে। আর পিএইচ পিওএইচকে বোঝার জন্য ভাইয়া পানির আয়নিক গুণফল বোঝাটা খুবই ইম্পর্টেন্ট। তো আসলে কথা না বাড়িয়ে আমরা আমাদের মেইন আলোচনায় চলে যাই। প্রথম কথা ভাইয়া, পানির আয়নিক গুণফল এই জিনিসটা সম্বন্ধে আমাদের ডিটেলসে জানতে হবে। আসো তাহলে ভাই এটা সম্বন্ধে ডিটেলসে জানার একটু ট্রাই করি আমরা। সো একটা জিনিস তুমি চিন্তা করো একটু ভাইয়া, আমাদের ব্রোনস্টেড লাউরি মতবাদ অনুযায়ী যদি আমরা একটু ঘুরে আসি, যারা আমরা আগের ক্লাসটা হয়তো করি নাই, সরাসরি এই ক্লাসটা করতেছি, তাদেরকে আমি একটু বলবো যে আমরা যদি ব্রোনস্টেড লাউরি মতবাদটা সম্পর্কে জেনে থাকি তাহলে তো খুবই ভালো, বাট যদি আমাদের ভাইয়া ব্রোনস্টেড লাউরি মতবাদ সম্বন্ধে আইডিয়া না থাকে তাদেরকে আমি একটু রিকোয়েস্ট করবো ভাইয়া যে আমরা যাতে আমাদের এই সিরিজের 1 নম্বর আগের লেকচারটা মানে 12 নম্বর লেকচারটা দেখে আসি, যেখানে আমরা অম্লক্ষার মতবাদগুলোকে নিয়ে আলোচনা করেছি। তো দেখো ভাইয়া, ব্রোনস্টেড লাউরি মতবাদ থেকে আমরা কি জানতে পাই? মনে করো আমি তোমাকে একটা রিয়াকশন দেখাই, পানির সাথে এইচএফ এর বিক্রিয়া হচ্ছে, মানে হাইড্রোজেন ফ্লোরাইড, এবং এই বিক্রিয়া কি হচ্ছে আমরা জানি যে পানি H3O+ উৎপন্ন করে এবং F- উৎপন্ন হয়, যেটা আমাদের ফার্স্ট রিয়াকশন। তাহলে এই বিক্রিয়ার ক্ষেত্রে আমরা একটা জিনিস বলতে পারি ভাইয়া, তাহলে পানি H+ অ্যাকসেপ্ট করছে, মানে পানি H+ ডোনেট করছে, মানে কি পানি বেস, আর এইচএফ H+ ডোনেট করছে, মানে কি এইচএফ হচ্ছে আমাদের অ্যাসিড। তাহলে এইচএফ হাইড্রোজেন ফ্লোরাইড অ্যাসিড আর H2 হচ্ছে বেস, এটা আমরা বলতে পারি ফার্স্ট কথাবার্তা। ওকে, এটা আমরা আমাদের ব্রোনস্টেড লাউরি মতবাদ থেকে ভালোই শিখছি, আর এতটুকু আমরা শিওর এখান থেকে। সেকেন্ড অফ অল ভাইয়া দেখো আরেকটা রিয়াকশন, যে ভাইয়া আমরা আরেকটা কাজ করি, পানিকেই এই সেম পানিকে আমরা HSO4- এর সাথে বিক্রিয়া করাই। HSO4- সাথে বিক্রিয়া করালাম, বিক্রিয়া করলে কি উৎপন্ন হয় বলো তো? এখানে ভাইয়া H2SO4 উৎপন্ন হয়, প্লাস পানি থেকে তোমার ভাইয়া OH- উৎপন্ন হয়। এটাকে আমরা 2 নাম্বার রিয়াকশন নাম দিলাম। তো এখানে একটু খেয়াল করবে, এখানে পানি H+ ডোনেট করছে, হুইচ মিনস পানি এখানে অ্যাসিডের ন্যায় বিহেভ করছে, আর HSO4 এখানে মাইনাস এখানে বেইজের ন্যায় বিহেভ করছে। কথা ভাই, দুইটা বিক্রিয়াকে তুমি যদি পাশাপাশি দেখো তাহলে একদম নিচে খেয়াল করলে দেখতে পারবা যে ভাইয়া উপরের বিক্রিয়াটায় পানি অ্যাসিড হিসেবে বিহেভ করছে, নিচের বিক্রিয়াটায় পানি ক্ষার হিসেবে বিহেভ করছে। তো কাইন্ড অফ চিন্তা করো তো, এখান থেকে আর্হেনিয়াস একটা আইডিয়া জেনারেট করছে, তাহলে দুই অণু পানি বিক্রিয়া করলে কি হয়? তো আমাদের এখান থেকে যে আইডিয়াটা আসে ভাইয়া, যে 2 অণু পানি বিক্রিয়া করলে কি হয়, যে 2 অণু পানির বিক্রিয়া, যদি তোমার মনে করো 2 অণু পানির বিক্রিয়া করানো পসিবল, তাহলে সেটা আসলে কীরকম দেখতে হতে পারে? সো বিজ্ঞানী আর্হেনিয়াস এখান থেকে খুব সুন্দর একটা জিনিস বের করলো, সেটা হচ্ছে সে দেখলো যে পানি যখন নর্মাল পানি আকারে মিডিয়ামে থাকে তখন তারা নিজেদের মধ্যে বিক্রিয়া করার একটা প্রবণতা প্রদর্শন করতে পারে। সে প্রবণতাটা কেমন তোমাকে আমি সিম্পলভাবে দেখাই ফেলি, এরকম যে সে দেখালো এরকম যে ভাইয়া 2 অণু পানি নিজেদের মধ্যে বিক্রিয়া করে, এক অণু পানি। তো 2 অণু পানি নিজেদের মধ্যে অতটা ভিগোরাসলি বিক্রিয়া করে না, মানে অতটা স্ট্রং বিক্রিয়া করে না, রাদার খুবই দুর্বলভাবে বিক্রিয়া করে। সো পানি নিজেদের মধ্যে বিক্রিয়া করে, একটা করে কি এখানে H+ ডোনেট করে, সে H3O+ কনভার্ট হয়, আরেকজন OH- ডোনেট মানে H+ অ্যাকসেপ্ট করে। সো কাইন্ড অফ এখানে পানি অ্যাসিড ক্ষার উভয় হিসেবে বিহেভ করে। সো এখানে আমরা এখান থেকে বলতে পারি কি জানো, এখানে তাহলে প্রশ্ন মতে আমরা এটাকে লিখতে পারি, এটাকে আমরা কি লিখতে পারি দেখো, প্রশ্ন মতে আমরা এখানে একটা খুব সুন্দর লাইন লিখতে পারি যে তুমি যদি এটার পানির সাম্যাবস্থা কি চিন্তা করো, এটা যদি পানির সাম্যাবস্থা চিন্তা করো তাহলে আমরা এখান থেকে লিখতে পারি যে কেডি বা সাম্য ধ্রুবক, পানির যে সাম্য ধ্রুবক সেটাকে আমরা বলতে পারি কেডি ইজ ইকুয়াল টু H3O+ এর ঘনমাত্রা ইন্টু আমার OH- এর ঘনমাত্রা ডিভাইডেড বাই H2 এর ঘনমাত্রা স্কোয়ার। হ্যাঁ, এখানে আমি তোমাকে আরেকটা জিনিস বলে রাখি, এখানে কোনটা কি একটু পরিচয় দেওয়া লাগবে। এখানে কেডি হচ্ছে ডিস্ট্রিবিউশন কনস্ট্যান্ট, এটাকে বলা হয় ডিস্ট্রিবিউশন কনস্ট্যান্ট, অথবা
বন্টন ধ্রুবক। ওকে, কেডি হচ্ছে ডিস্ট্রিবিউশন কনস্ট্যান্ট বা বন্টন ধ্রুবক, মানে পানির বন্টনটা কিভাবে হচ্ছে সেটার বেসিসে। বুঝতে পারছি আমরা এখানে কেডি হচ্ছে পানির বন্টন কিভাবে হচ্ছে তার বেসিসে আমরা লিখলাম ডিস্ট্রিবিউশন কনস্ট্যান্ট। ওকে, আসো ভাইয়া সামনের দিকে আগাই একটু, এটাকে নিয়ে আমরা একটু সামনের দিকে আগাই। তো সামনের দিকে যদি আগাই আমরা একটা কাজ করা যায়, সেটা হচ্ছে এই যে কেডি লেখাটা, আমরা কেডি লেখাটা একটু নিচে লিখতে পারি, তাহলে আমাদের এই জায়গার টাকাটা ফ্রি হয়ে যায়, কারণ এটা আমরা এমনি তো ইউজ করতেছি না আর কোনো কাজে। হ্যাঁ, কেডি হচ্ছে আমাদের ডিস্ট্রিবিউশন কনস্ট্যান্ট, খুবই ভালো কথা। সো দেখো নিচে নিয়ে এসে ওকে, সো বুঝতে পারছি আমরা ভাইয়া এখানে কেডি হচ্ছে ডিস্ট্রিবিউশন কনস্ট্যান্ট। আই গেস আমরা সিম্পল এখানে। সো এই ইকুয়েশনটাকে আমরা একটু সামনের দিকে আগাই নিয়ে যাই। দেখো এই ইকুয়েশনটাকে আমরা একটু সামনের দিকে আগাই, তাহলে কেডি ইজ ইকুয়াল টু আমরা বলতে পারি H3O প্লাস আর OH মাইনাস। এই H3O প্লাসকে আমরা আবার এভাবে লিখতে পারি যে H3O প্লাস হচ্ছে কনসেন্ট্রেশন অফ H2O ইন্টু কনসেন্ট্রেশন অফ H প্লাস ইন্টু তোমার OH মাইনাস। ওকে, এটা আর নিচে আসে আমাদের H2O-তে স্কোয়ার। এটাকে চাইলে কাটাকাটি করা যায়, যে একটা পানি কাটাকাটি করা যায়। একটা পানি যদি কাটাকাটি করা যায় তাহলে আমরা এখান থেকে লিখতে পারি, দেখো কেডি ইজ ইকুয়াল টু কনসেন্ট্রেশন অফ H প্লাস ইন্টু কনসেন্ট্রেশন অফ OH মাইনাস ডিভাইডেড বাই H2O। ওকে, এটা লেখা যায়। এখন দেখো এখান থেকে আমরা একটা কাজ করতে পারি যে H2O কনসেন্ট্রেশনটাকে এখানে গুণ করে দিতে পারি। ওকে, এটা গুণ করে দেয়, এটা গুণ করে দিলে কি হয়, ইজ ইকুয়াল টু কনসেন্ট্রেশন অফ H প্লাস ইন্টু কনসেন্ট্রেশন অফ OH মাইনাস। এতটুকু আগে আমরা বুঝতে পারি সবাই ভাইয়া, এতটুকু আমাদের সবারই মাথায় আসছে আই গেস। এখান থেকে একটা জিনিস খেয়াল করো, এখান থেকে আমরা একটা জিনিস বলতে পারি, ইন 25 ডিগ্রি সেলসিয়াস 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় H2O এর কনসেন্ট্রেশন কত আসে। দেখো H2O এর কনসেন্ট্রেশন আসে কাইন্ড অফ, কনসেন্ট্রেশন মানে কি, মোল বাই লিটার না, N/V। তো এটা আসে তোমার 1000 ডিভাইডেড বাই 18 উইচ ইজ 55.55 মোল পার লিটার। এটা হচ্ছে 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় পানির ঘনমাত্রা। তো এই ঘনমাত্রাটাকে যদি আমি বসায় দিই ইকুয়েশনে, এই ঘনমাত্রাটাকে বসায় দিলে তাহলে কেডি ইন্টু কনসেন্ট্রেশন অফ H2O, এটার মান আসে আসলে KW, এটার মান আসে KW। তাহলে এখান থেকে আমরা বলতে পারি KW ইজ ইকুয়াল টু কনসেন্ট্রেশন অফ H প্লাস ইন্টু কনসেন্ট্রেশন অফ OH মাইনাস। ওকে, এটা বলা যায়। এখানে আরেকটা জিনিস ডিনোট করতে হবে আমাদের, সেই ডিনোটেশনটা আমরা এখানে দিয়ে দিই, যে এখানে KW হচ্ছে পানির আয়নিক গুণফল, পানির আয়নিক গুণফল, পানির আয়নিক গুণফল। আই হোপ জিনিসটা আমরা বুঝতে পারছি ভাইয়া, আমরা জিনিসটা আই গেস বুঝতে পারছি সবাই, কি এটা হচ্ছে পানির আয়নিক গুণফল। এখন আসলে সামনের দিকে আগাই একটু, এটা নিয়ে একটু সামনের দিকে আগাই। ওকে, একটু খেয়াল করি ভাইয়া। হ্যাঁ, এতটুকু করলাম। এখন আসলে দেখো এটা আসলে আমাদের কি হেল্প করবে এটা বোঝা লাগবে আমাদের। দেখো ইন 25 ডিগ্রি সেলসিয়াস, 25 ডিগ্রি সেলসিয়াস রুম টেম্পারেচার, তো এটাকে ধরে নেওয়া হয়। 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় KWর মান হচ্ছে 10^14 মোল স্কোয়ার L/2। ওকে, 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় KWর মানটা হচ্ছে এটা। তাহলে আমরা বলতে পারি 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় KW ইজ ইকুয়াল টু H প্লাস কনসেন্ট্রেশন ইন্টু OH মাইনাস কনসেন্ট্রেশন ইজ ইকুয়াল টু 10^14। এটা বলা যায়, এটাকে বলা হয় পানির আয়নিক গুণফল। বুঝতে পারছি এটাকে আমরা কি বলি, এটাকে আমরা বলি ভাইয়া পানির আয়নিক গুণফল। সেটা দেখো পানির আয়নিক গুণফলটা আমরা এভাবে প্রতিপাদন করি। এখান থেকে আমরা এই কোয়েশনটা কাজে লাগে যে পানির আয়নিক গুণফলটা কি। এখানে দুইটা জিনিস দেখো, কেডি হচ্ছে ডিস্ট্রিবিউশন কনস্ট্যান্ট বা পানির বন্টন ধ্রুবক, আর KWটা হচ্ছে পানির আয়নিক গুণফল। আর এদের মধ্যে কানেকশন কি, KW ইজ ইকুয়াল টু কেডি ইন্টু পানির ঘনমাত্রা, যেখানে পানির ঘনমাত্রা হচ্ছে 55.55। বুঝতে পারছি আমরা এটা। ওকে, তো এটা আমরা একটু সরে যাই, দেখে নাও তোমরা
এটা হচ্ছে পানির আয়নিক গুণফলের প্রতিপাদনটা আমরা দেখে নিলাম। তো চলো ভাইয়া এখান থেকে আমরা আমাদের সেকেন্ড জার্নিটা শুরু করবো, পিএইচের জার্নিটা। তো আসো এখান থেকে আমাদের পিএইচের জার্নিটা শুরু করা যাক। তো আমরা কি পেলাম একটু আগে, পানির আয়নিক গুণফল হতে পাই। সো লিখে নিই আমরা একটু, পানির আয়নিক গুণফল হতে, পানির আয়নিক গুণফল হতে আমরা কি লিখতে পারি বলো তো? অনেক কিছুই শিখে আসি পানির আয়নিক গুণফল থেকে। সো আমরা লাস্ট লাইনটা লিখবো, আমাদের যে একদম ফাইনালাইজ লাইনটা। সো ফাইনালাইজ লাইনটা আমরা লিখতে পারি এরকম ভাইয়া, যে এইচ প্লাসের কনসেন্ট্রেশন ইন্টু OH মাইনাসের কনসেন্ট্রেশন ইজ ইকাল টু 10^14 ইজ ইকাল টু KW। ভালো কথা ভাইয়া, ভালো কথা, এটা লিখতে পারি আমরা। ওকে, এটা যদি লিখতে পারি, এখানে একটা কাজ করতে পারো তো, দেখো তো বোথ সাইডসে মাইনাস লগ নিয়ে আসি। বোথ সাইডসে কি নিয়ে আসলাম? মাইনাস লগ। এ সাইডে কি আসবে? মাইনাস লগ। তুমি KW বলতে পারো এখানে, মাইনাস লগ KW ইজ ইকাল টু মাইনাস লগ 10^14। ওকে, তিনটা একসাথে চালাই যাই আমরা, তিনটা একসাথে চালাই যাই। এর বেসিসে কী লেখা যায় বলো তো? তাহলে লেখা যায়, আচ্ছা এই লগ KWটাকে সামনে লিখি, এটাকে বলা যায় PKW ইজ ইকাল টু PH প্লাস POH ইজ ইকাল টু 14। বুঝতে পারছো ভাইয়া? এই লাইনটা থেকে দুইটা জিনিসের মান বের করা যায়। সেটা হচ্ছে ভাইয়া, এখান থেকে তুমি এভাবে লিখতে পারো যে PKW ইজ ইকাল টু 14, আবার PH প্লাস POH ইজ ইকাল টু 14, আবার ভাইয়া PH প্লাস POH ইজ ইকাল টু PKW। এই তিনটা জিনিস এখান থেকে আমরা লিখতে পারি ভাইয়া। ক্লিয়ার? অবশ্যই ক্লিয়ার আমরা। এরপরে দেখো ভাইয়া আরও কিছু জিনিস নিয়ে করা যায় এখানে। হ্যাঁ, লাইনটা একটু সোজা করে নিলাম। ওকে, এখন দেখো ভাই এখান থেকে অনেক কিছু জিনিস ডিরাইভ করা যায় এই লাইনটা থেকে। যে ভাইয়া খেয়াল করো, তুমি যখন একটা জিনিস কাজ করলা, যেমন দেখো তুমি এখান থেকে যদি একটা জাস্ট ইন্ডিভিজুয়াল স্কেলগুলো দিয়ে তুমি যদি কাজ করতে চাও এখান থেকে, সেটা হচ্ছে এভাবে যে দেখো তুমি একটা জিনিস করলা, যে যখন তুমি এখানে H প্লাসের কনসেন্ট্রেশন আর OH মাইনাসের কনসেন্ট্রেশন ইজ ইকাল টু 10^14 লিখতেছো। ওকে, এটা খেয়াল করো, তুমি যখন এটা লিখলা যে কনসেন্ট্রেশন অফ H প্লাস আর কনসেন্ট্রেশন অফ OH মাইনাস ইজ ইকাল টু 10^14, এখানে আরেকটা জিনিস কিন্তু তোমার মাথায় রাখা লাগবে, যে ভাই তুমি যখন একটা সার্টেন টেম্পারেচার নিয়ে কাজ করবা, তুমি যখন একটা সার্টেন টেম্পারেচার নিয়ে কাজ করবা, তখন তোমার একটা জিনিস মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে কি দেখো, যে ইন 25°C টেম্পারেচার অর ইন এনি টেম্পারেচার, যে কোনো তাপমাত্রায়, মনে রাখবা যে কোনো তাপমাত্রায় তোমার পানিতে H প্লাসের কনসেন্ট্রেশন ইজ ইকাল টু তোমার OH মাইনাসের কনসেন্ট্রেশন। এটা কেন হয়? এটা কেন হয় কারণ আরেকটা লাইন লিখি দেখো, উই নো যে H2O নিজে নিজে ভেঙে যায়, নিজে নিজে ভেঙে গিয়ে কী হয়? H2O নিজে নিজে ভেঙে গিয়ে ভাইয়া H প্লাস আর OH মাইনাস উৎপন্ন করে। ওকে, সো আমরা জানি পানি নিজে নিজে ভেঙে গিয়ে এভাবে উৎপন্ন হয়। তাহলে ভাইয়া 25°C তাপমাত্রা কিন্তু এটা বলাই যায় যে ভাইয়া আপনার H প্লাসের কনসেন্ট্রেশন আর OH মাইনাসের কনসেন্ট্রেশন সেম। তাহলে সেখান থেকে আপনি যদি বলেন যে এখান থেকে যদি আমরা এই লাইনটা লিখি যে ভাইয়া এই দুইটার হচ্ছে 10^14, এখান থেকে আমি দুইটা লাইন বের করবো, একটু খেয়াল করি, দুইটা লাইন নিচের দিকে খেয়াল করি একটু। একটা কাজ করে যে ভাইয়া তুমি OH এর জায়গায় যদি H প্লাস বসাও, তাহলে কি আসে তোমার এখান থেকে? তাহলে তোমার আসে ভাইয়া H প্লাসের স্কোয়ার ইজ ইকাল টু 10^14। বুঝতে পারলাম? এটা আসে এখান থেকে ভাইয়া। তাহলে H প্লাসের মান কত আসে? 10^7। তাহলে ভাইয়া বোথ সাইডসে মাইনাস লগ নেই, মাইনাস লগ H প্লাসের কনসেন্ট্রেশন ইজ ইকাল টু কি? মাইনাস লগ 10^7. So we can say pH is equal to 7.
এখান থেকে পিএইচ স্কেলটা যে 0 থেকে 7 সেটা ইন্ডিভিজুয়ালি ট্রেস করা যায়। আবার ভাইয়া সেমভাবে দেখো, সেমভাবে তুমি একটু খেয়াল করো এখানে যে ভাইয়া তুমি যদি এইচ প্লাসটাকে ওএইচ মাইনাস দ্বারা রিপ্লেস করো, তাহলে ওএইচ মাইনাসে স্কোয়ার দিলে কি আসে 10^14। তাহলে এখান থেকে যদি রুট করো তাহলে কত, ওএইচ মাইনাসের কনসেন্ট্রেশন আছে তোমার 10^7। আবার ভাই বোথ সাইডসে মাইনাস লগ দাও, মাইনাস লগ ওএইচ মাইনাস ইজ ইকুয়াল টু কি মাইনাস লগ 10^7। তাহলে এখানে কি আসে পি ওএইচ, এটা কত আসে 7 আসবে। বুঝতে পারছি? তাহলে ভাইয়া এভাবে তুমি দুইটা ইন্ডিভিজুয়াল ট্রেস ডাউন করতে পারো যে ভাই পিএইচ আলাদাভাবে 7, পিওএইচ আলাদাভাবেও 7 হয়। সো এভাবে তুমি পুরো পিএইচ স্কেলটাকে ডিসক্রাইব করতে পারো ভাইয়া। আই হোপ আমরা এটা বুঝতে পারছি এই জিনিসটা। আই হোপ এই জিনিসটা আমরা ক্লিয়ার হতে পারছি প্রতিপাদনটা। ওকে, তো এখান থেকে কিন্তু তোমার 2 মার্কসের কোশ্চেন আসতে পারে। তোমাকে বলে দিই এটা কথা তোমার ইম্পর্টেন্ট, এটা ভাইয়া তোমার 2 মার্কসের জন্য ইম্পর্টেন্ট আসতে পারে, যে 2 মার্কসের জন্য প্রতিপাদনটা লাগতে পারে, যে তুমি কিভাবে এটা প্রতিপাদন করবা। ইভেন ভাই আমরা যে একটু আগে এইটা শিখে আসছি এটাও কিন্তু আমাদের 2 মার্কসের জন্য ইম্পর্টেন্ট, যে পানির যে কেডাব্লিউটা, পানির কেডাব্লিউ প্রতিপাদন, এটাও কিন্তু 2 মার্কসের জন্য ইম্পর্টেন্ট। ওকে, সেই জিনিসটা মাথায় রাখবো আমরা একটু সামনে আগে একটু। আচ্ছা, পিএইচ স্কেল আমরা তো দেখলামই এখান থেকে যে পিএইচ স্কেলটা কি। এখন এখান থেকে পিএইচ কাউন্ট দেখতে পারো যে আমরা আসলে কি শিখলাম এতক্ষণ। আমরা আসলে এতক্ষণ শিখলাম যে জিনিসটা, যে এখান থেকে আমরা দুটো জিনিস শিখছি। যে দেখো এখান থেকে আমরা যেটা শিখছি যে পিএইচ যে স্কেলটা, পিএইচ স্কেলটা তোমার ভাইয়া 0 থেকে 7-এর মধ্যে ওয়ার্কআউট করবে। আর পিওএইচ যে স্কেলটা সেটা তোমার 7 থেকে 14-এর মধ্যে ওয়ার্কআউট করবে। ওকে, আর এই দুইজনের মাঝে নিউট্রাল পয়েন্ট থাকবে একটা, নিউট্রাল পয়েন্ট সেটা হচ্ছে 7। ওকে, এটা বলা যায়, এটা তো আমরা ফার্স্টেই বলতে পারি। আর তুমি যদি আরেকটা চিন্তা করো এখানে, যে পানির যে আয়নিক গুণফল, পানির আয়নিক গুণফল থেকে আমরা কি পাই, পানির আয়নিক গুণফল হতে আমরা পাই পিকেডাব্লিউ ইজ ইকুয়াল টু পিএইচ প্লাস পিওএইচ ইজ ইকুয়াল টু 14। এই জিনিসগুলোকে নিয়ে আমরা আসলে পিএইচ স্কেলটা প্রতিপাদন করতে পারি, যেটা কিছু এরকমই। দেখো যে পিএইচ স্কেল ভাইয়া 0 থেকে শুরু করে 14 পর্যন্ত। ইভেন দেখো কালার দিয়ে দেখানো আছে যে বেশি লাল হলে কি হয়, একটু বেশি লাল যেটা সেটা হচ্ছে অনেক অম্লীয়, কমলা কালারটা একটু কম অম্লীয়। এরপরে দেখো অম্লধর্মিতা কমতেছে, যে গ্রিন হচ্ছে নিউট্রাল, এরপর থেকে ব্লু হচ্ছে, এটা যত ডার্ক ব্লু হবে অত ক্ষারীয় হচ্ছে। সো এই জিনিসটা, এটা হচ্ছে পিএইচ স্কেলটা আমরা এভাবে সার্কুলার আকারে দেখাইতে পারি। এখানে আমরা কিছু জিনিসের পিএইচ নির্ণয় করবো, আসো আমরা এগুলো নির্ণয় করি এখন। ওকে, সো আমরা এখন পিএইচ নির্ণয় করা দেখবো একটু। তো আসো এই যৌগগুলোর জন্য আমরা পিএইচ নির্ণয় করাটা একটু দেখে আসি। সো একটা একটা করে দেখি আমরা। প্রথম অঙ্কটা ভাইয়া বলছে কি 0.025 মোলার H2SO4। সো এখানে আরেকটা জিনিস ভাইয়া, আরেকটা জিনিস একটু বলে রাখি তোমাকে, সেটা হচ্ছে পিএইচ বলতে আসলে কি বোঝায়। আমরা যে এত কথাবার্তা বললাম, পিএইচটাই বললাম না, যে পিএইচ কি। খেয়াল করো এখানে, এখানে পিএইচ কি সেটাকে আমরা একটু বোঝার ট্রাই করি। সো প্রথমত ভাইয়া, হোয়াট ডু উই আন্ডারস্ট্যান্ড বাই পিএইচ। পিএইচ হচ্ছে ভাইয়া হাইড্রোজেন আয়নের, খেয়াল করে ভাইয়া, পিএইচ হচ্ছে ভাইয়া হাইড্রোজেন আয়নের মোলার ঘনমাত্রার, হাইড্রোজেন আয়নের মোলার ঘনমাত্রার ঋণাত্মক লগারিদমকে, হাইড্রোজেন আয়নের মোলার ঘনমাত্রার ঋণাত্মক লগারিদমকে পিএইচ বলে। ওকে, এটা হচ্ছে পিএইচ, উইচ মিনস আমরা ইকুয়েশন আকারে লিখতে পারি, উইচ মিনস পিএইচ ইজ ইকুয়াল টু মাইনাস লগ এইচ প্লাস, এটা বলা যায়। which means pH is equal to minus log H plus, এটা বুঝতে হবে। ওকে, এই জিনিসটা। সো এখন দেখো
এটা করার ট্রাই করি আমরা একটু। প্রথম অঙ্কটায় এখানে ভাইয়া আমরা পিএইচ নিয়ে, দেখো তোমাকে বলছি কি প্রত্যেক ঘনমাত্রার জন্য পিএইচ নির্ণয় করতে বলছে। পিএইচ ইজ ইকুয়াল টু কি মাইনাস লগ এইচ প্লাস না? হ্যাঁ, কথা হচ্ছে এখানে ঝামেলাটা কোথায়? ঝামেলাটা দেখো একটু, এখানে ঝামেলাটা হচ্ছে তোমার H2SO4। সো H2SO4 তুমি যখন দিবা, H2SO4 থেকে দুইটা H প্লাস আর SO4 2 মাইনাস উৎপন্ন হয়, which means concentration of H2SO4 equivalent to concentration of H plus, ওকে? এটা বলা যায় আমাদের, এটা আমরা বলতে পারি এখান থেকে। তাহলে ভাইয়া এখান থেকে পিএইচটা কত আসবে? তাহলে ভাইয়া পিএইচটা আসবে মাইনাস লগ 2 ইন্টু 0.025, which means আমরা একটা মানটা বের করে ফেলি, মাইনাস লগ 2 ইন্টু 0.025, ওকে? তাহলে কত আসে? পিএইচ এর মানটা আসে 1.3, পিএইচ এর মান 1.3 আসছে। প্রথম অঙ্ক করাটা ডান। এখানে ভাইয়া জাস্ট ট্রিক্সটা কি? ট্রিক্স হচ্ছে দুইটা কাউন্ট করা লাগবে। 2 নম্বর অঙ্কটা ভাইয়া, 2 নম্বর অঙ্কটা বলছে কি 1% W/V 1% W/V H2SO4, এটা মানে আসলে কি বলতো? এটা মানে আসলে হচ্ছে 100 ml, একটু বাম পাশে নিয়ে নিই, এটা মানে হচ্ছে 100 ml 1 গ্রাম H2SO4, which means concentration of H2SO4, concentration of H2SO4 তাহলে কত হবে? 1000 W/mv, ওকে? তো 1000 ইন্টু W কত? 1 গ্রাম, W হচ্ছে 90, M হচ্ছে 98, আর এটা হচ্ছে 100, ওকে? এটা 100। এখান থেকে আমরা ক্যালকুলেট করলে হচ্ছে 1000 98 into 100, ক্যালকুলেট করলে আসবে 0.10204, ওকে? এত মোল পার লিটার আসে। তাহলে এখান থেকে একবারে পিএইচ ডিটারমাইন করা যায় কি? পিএইচ ইজ ইকুয়াল টু মাইনাস লগ 2 ইন্টু 0.10204, ওকে? পিএইচ ইজ ইকুয়াল টু মাইনাস লগ 2 ইন্টু অ্যান্সার। তাহলে পিএইচ আসবে আমাদের এখানে 0.69, হ্যাঁ 0.69 আসে পিএইচ 2 নাম্বারটার। ক্লিয়ার ভাইয়া? প্রথম দুইটা ক্লিয়ার। আসবে ভাইয়া পরেরগুলো করার ট্রাই করি আমাদের। 3 নাম্বারটা ভাইয়া বলছে কি 0.025 নর্মাল H2SO4, নর্মালিটি আর মোলারিটির মধ্যে পার্থক্য কি মনে রাখবা? উই নো SN is equal to SM into E, ওকে? নর্মালিটি হচ্ছে মোলারিটির সাথে ই গুণ করা লাগে। সো এটা তাহলে এখান থেকে নর্মালিটি দেয়া আছে, তাহলে মোলারিটি কত হবে? মোলারিটি হবে SN divided by E, which is ভাইয়া which is 0.025 divided by 2, তাহলে 0.0125, ওকে? এটা সো দেখো নর্মালিটি ইজ ইকুয়াল টু কি? নর্মালিটি হচ্ছে 1000 W/mv, তো ওখানে m প্রাইম আসে, তো m প্রাইম আসার কারণে এটা ইটা উপরে গুণ হয়ে যায়, সো এর জন্য এটা আসবে, ওকে? সো এখন দেখো ভাই বাকিটা কি? বাকিটা তো সিম্পল। তাহলে ভাই পিএইচ কত আসবে? পিএইচ হচ্ছে ভাই মাইনাস লগ, যেহেতু H2SO4 2 ইন্টু 0.125, এটা আসবে মাইনাস লগ 2 ইন্টু 0.0125, ওকে? এটা পিএইচ আসবে ভাইয়া 1.6, এটা আসে পিএইচ, ওকে? 3 নাম্বারটা বুঝতে পারছি আমরা, আই গেস 3 নাম্বারটা বুঝতে পারছি। চলো ভাইয়া 4 নাম্বারটা নিয়ে ডিল করি আমরা একটু। 4 নাম্বারটা কি বলছে? 0.15 মোলার H2SO4, ভাইয়া এটা তো আগেরটার মতোই। তাহলে 4 নাম্বারটা কিন্তু তোমার কাইন্ড অফ 1 নাম্বারটার মতোই সেম, এটা নিয়ে আর ঝামেলা করার দরকার নেই। আচ্ছা 0.8 মোলার H2SO4, এখানে দেখো এটা হচ্ছে লঘু দ্রবণ, এটা হচ্ছে খুবই লঘু দ্রবণের জন্য, ওকে? লঘু দ্রবণেরটা একটু দেখে আসো আমরা। 5 নাম্বারটা দেখি থেকে। মনে রাখবা লঘু দ্রবণে
পিএইচ নির্ণয় করার সূত্র আছে একটা, পিএইচ ইজ ইকাল টু মাইনাস লগ এইচ প্লাসের কনসেন্ট্রেশন প্লাস 10⁻⁷। এভাবেই করা হয়। ওকে, ব্যাখ্যাটা ভালো হয়নি, সুন্দর একটা দেখবে। এটা হচ্ছে তোমার লঘু দ্রবণের ক্ষেত্রে পিএইচ নির্ণয় করার ফর্মুলা। কারণ কি ভাইয়া, তুমি একটু চিন্তা করো যে 10⁻8 নিয়ে তুমি ক্যালকুলেশন করবা, দেখবা তোমার পিএইচ এর মানটা মানে 7-এর বেশি চলে আসবে, যেটা অ্যাসিডের ক্ষেত্রে হওয়াটা পসিবল না। দ্যাটস ওয়াই আমরা 10⁻7টা কাউন্ট করি, পানি আয়নিক বিয়োজনটাকে এখানে হিসাব করা হয়। তাহলে আসো ভাইয়া অঙ্কটা করে ফেলি। তাহলে পিএইচ ইজ ইকাল টু কী হবে, মাইনাস লগ 2 ইন্টু 2 কেন H2SO4 ভাইয়া, তাহলে 2 ইন্টু 10⁻8 প্লাস 10⁻7। এটাকে আমরা যদি ক্যালকুলেটরের মান বসাই, মাইনাস লগ 2 ইন্টু 10⁻8 প্লাস 10⁻7, আচ্ছা 6.92 আসছে। তাহলে এটা হচ্ছে পিএইচ। তো বুঝতে পারছো ভাইয়া লঘু দ্রবণ কখন বুঝবা, লঘু দ্রবণ বুঝবা ভাইয়া তোমাকে মানের দিকে খেয়াল করবা, 10⁻7 থেকে বেশি থাকবে, যে 10⁻7 থেকে কম মান থাকবে, সরি, ওটা দিয়ে তুমি বুঝতে পারবে যে এটা একটা লঘু দ্রবণ। ওকে, এবার দেখো 6 নাম্বারটা দেখি, 4900 ppm। ppm থাকলে কী করবো ভাইয়া, ডিল করে আসো। 4900 ppm means 4900 মিলিগ্রাম পার লিটার H2SO4। তো এটাকে আমাদের মোল পার লিটারে নেওয়া লাগবে, কারণ মোলার ঘনমাত্রা লাগে তো আমাদের তো মোলার ঘনমাত্রা দরকার হয় ভাইয়া পিএইচ নির্ণয় করার জন্য। তো আমরা সেই মোলার ঘনমাত্রার দিকে আগাবো। ওকে, তো আসো সেই মোলার ঘনমাত্রার দিকে আগে। তাহলে এটাকে যদি মোল পার লিটারে নিতে হয় তাহলে আমরা কী করবো, ফার্স্ট অফ অল ভাইয়া 4900-কে আমরা 1000 দ্বারা ভাগ দেবো, তাহলে কী হবে, সেটা মিলিগ্রাম পার লিটারে গ্রাম পার লিটারে আসবে, সেটাকে আবার ভাগ দেবো আমরা ওর আণবিক ভর 98 দ্বারা, তাহলে আমাদের অ্যান্সার আসে 0.05 মোল পার লিটার H2SO4। ওকে, এটা আসে। এখন তো ভাই পেয়ে গেছে, তাহলে বাকিটা তো খুবই সিম্পল, পিএইচ ইজ ইকাল টু কী হবে, মাইনাস লগ 2 ইন্টু 0.05, এটা হবে, বুঝতে পারতেছি আমরা। সো মাইনাস লগ 2 ইন্টু 0.05, তাহলে পিএইচ আসবে 1, তাহলে পিএইচের মান আসে আমাদের 1। ওকে, আচ্ছা দেখো প্রত্যেকটা আমরা H2SO4 এর জন্যই করছি এতক্ষণ, এখন OH এর মাইনাসের জন্য। হ্যাঁ দেখো বাকিগুলো তুমি পারবে, এখানে যে এগুলো তুমি পারবা OH মাইনাসের জন্য, এটাও তুমি করছো, এটাও তুমি করছো, এগুলোও তুমি করছো, কাইন্ড অফ চারটা তুমি করছো। বাট একটা জিনিস মনে রাখবা, সেটা হচ্ছে OH মাইনাসের জন্য ভাইয়া কী নির্ণয় করতে পারছো, একটু খেয়াল করতো। তুমি OH মাইনাসের জন্য তোমার কিন্তু ভাইয়া পিএইচ নির্ণয় করতে পারছো, পিএইচ নির্ণয়। তাহলে OH মাইনাসের জন্য তুমি যখন পিএইচ নির্ণয় করবে, একটা আমি একটু করাই তোমাকে, সেটা হচ্ছে এই কোনটা 9 নাম্বারটা করাই। দেখো 9 নাম্বারটা আমি তোমাকে করাই দিই, পেজটা কোথায় তুমি বুঝতে পারবা। তাহলে সো খেয়াল করো, পেজটা হচ্ছে তোমার এখানে 9 নাম্বারের ক্ষেত্রে যে পিএইচ ইজ ইকুয়াল টু 14 মাইনাস পিওএইচ। ওকে, ওএইচ মাইনাসের জন্য তুমি যা বের করবে সেটা হচ্ছে পিওএইচ। পিওএইচ বের করার পর দেন তোমার এখানে যাওয়া লাগবে। সো তোমার করতে হবে কি, পিএইচ বের করার জন্য তোমার 14 মাইনাস, মাইনাসে মাইনাসে কি হবে, প্লাস হয়ে যাবে না, প্লাস লগ এখানে কত, সো কনসেন্ট্রেশন অফ OH মাইনাস প্লাস তোমার 10⁻7। 10⁻7 কেন যোগ করবে, ভাই যে 10⁻8 আছে, 10⁻8 দেওয়া আছে, সো এটা একটা লঘু দ্রবণ। 10⁻8 দেওয়া আছে ভাইয়া, সো এটা একটা লঘু দ্রবণ। অ্যান্ড লঘু দ্রবণের ক্ষেত্রে আমাদের এই জিনিসটা মাথায় রাখতে হয় ভাইয়া। সো এটা তাহলে আমাদের এখানে মান আসবে কত, দেখো তাহলে আমাদের মান আসবে, আমি জাস্ট ডিরেক্টলি মান বসাই দিই এখানে, যেহেতু ভাইয়া OH এর ক্ষেত্রে 14 প্লাস লগ 10⁻8 প্লাস 10⁻7, আচ্ছা 1 মাইনাস দিয়েছিলাম আমি ভুলে, আচ্ছা আচ্ছা 7.0414 এটা আসে পিএইচ। সো বুঝতে পারছি আমরা এভাবে ভাইয়া আমরা প্রত্যেকটার জন্য করতে পারবো। জাস্ট একটা জিনিস মনে রাখবা, পিওএইচ আসবে, ক্ষারের জন্য পিওএইচ আসবে, সেটাকে আমরা পিএইচে কনভার্ট করে নেব। ওকে, আচ্ছা এই তিনটার জন্য পিএইচ নির্ণয় করতে পারছে। খেয়াল করো ভাইয়া তিনটাই কি, H3PO4, H3PO3, H3PO2। তোমাকে আমি একটা জিনিস বলে দিই, সেটা মনে রাখবা, সেটা হচ্ছে ভাইয়া প্রত্যেকটা এখানে প্রত্যেকটা হচ্ছে অক্সো অ্যাসিড। অক্সো অ্যাসিডের ক্ষেত্রে তোমাকে একটা জিনিস আমি বলে রাখো ফার্স্টে, সেটা হচ্ছে এই জিনিসটা একটু খেয়াল করবা, যে ভাইয়া H3PO4
3টা H+ দান করে, H3PO4 3টা H+ দান করে, H3PO3 সে আমার 2টা H+ দান করে, আর H3PO2 সে আমার একটা H+ দান করে। ওকে, এই 3টা জিনিস মনে রাখবা। এখন কথা হচ্ছে এটা কেন হয় ভাইয়া? এটা হওয়ার পিছনে কারণ হচ্ছে ওদের স্ট্রাকচার। তোমাকে ওদের স্ট্রাকচারটা বুঝতে হবে। দেখো, তোমাকে যদি আমি H3PO4 এর স্ট্রাকচারটা আইকে দেখাই, এটা হচ্ছে H3PO4 এর স্ট্রাকচারটা। একটু খেয়াল করি আমরা ভাই সবাই। এটার সেম স্ট্রাকচার H3PO3 এরও আছে, এন্ড সেমটা হচ্ছে H3PO2। ওকে, আমি জাস্ট ব্যারিয়ারগুলো দিয়ে নেবো এর মাঝখানে। ওকে, এখন একটু খেয়াল করো। আমি একটু তোমাকে এটা বোঝানোর জন্য আগে তোমাকে সবগুলো ঠিক করে নি একটু। এটা হচ্ছে H3PO3 আর এটা হচ্ছে তোমার H3PO2। ওকে, এখন সবগুলোর দিকে একটু তাকাই আমরা। অক্সিজেনের ভাইয়া সবগুলোর লোন পেয়ার ইলেকট্রন আছে 2 জোড়া। ওকে, প্রত্যেকটা অক্সিজেনেরই 2 জোড়া লোন পেয়ার ইলেকট্রন আছে এখানে। সো লোন পেয়ার ইলেকট্রনগুলো আমরা একটু দিয়ে নিই, তারপর এক্সপ্লেনেশনে যাই। এখন দেখো ভাইয়া, কেন H3PO4 3টা H+ ডোনেট করে, H3PO3 2টা আর H3PO2 একটা? কারণ হচ্ছে ভাইয়া দেখো, প্রত্যেকটার ক্ষেত্রেই এই যে ফসফরাস আর অক্সিজেন ডাবল বন্ডের মধ্যে অক্সিজেনের তড়িৎ-ঋণাত্মকতা বেশি। সো অক্সিজেন নিজের দিকে ইলেকট্রন টান দেয়। প্রত্যেকটা ক্ষেত্রে কি করে? অক্সিজেন নিজের দিকে ইলেকট্রন টান দেয়। যখন অক্সিজেন ইলেকট্রন নিজের দিকে টান দেয়, ফসফরাস ইলেকট্রন ঘাটতি হয়। ফসফরাস করে কি? পার্শ্ববর্তী এই অক্সিজেন থেকে ইলেকট্রন নিজের দিকে টান দেওয়ার প্রবণতা দেখায়। ভালো কথা, যখন এই 3টা অক্সিজেন থেকে ইলেকট্রন টান দেওয়ার প্রবণতা দেখায়, তখন এখান থেকে এই যে হাইড্রোজেনগুলো এরা তোমার এখান থেকে বের হয়ে যায়। এই 3টা হাইড্রোজেন এখান থেকে বের হয়ে যায়। তাহলে বলো তো ভাইয়া, H3PO4 এ H+ ডোনেট করা পসিবল হয় কয়টা? তাহলে এখানে কিন্তু ভাইয়া 3টা H+ দান করা সম্ভব, কারণ 3টা H+কে ও চাইলে ছেড়ে দিতে পারে। বুঝতে পারছো ভাইয়া? 3টা H+কে চাইলে ছেড়ে দিতে পারে। বাট সেকেন্ড যৌগটার দিকে একটু তাকাও ভাইয়া। এখানে যখন ফসফরাস ইলেকট্রন টান দিবে, তখন কিন্তু এই অক্সিজেন আর এই অক্সিজেন দুইজন ডোনেট করতে পারবে। এই বন্ডটা কিন্তু পারবে না। খেয়াল করছো? এই বন্ডটা কিন্তু খুবই স্ট্রং একটা বন্ড। এই যে এই ফসফরাস হাইড্রোজেন, এটা কিন্তু ভাইয়া খুবই স্ট্রং বন্ড। এটা স্ট্রং বন্ড হওয়ার কারণে কিন্তু এখান থেকে হাইড্রোজেন ইজিলি বের হতে পারে না। তাহলে এখানে হাইড্রোজেন বের হতে পারে কয়টা ভাইয়া? এখানে হাইড্রোজেন বের হতে পারে কিন্তু ভাইয়া জাস্ট এই একটা হাইড্রোজেন বের হতে পারে, আর এই একটা হাইড্রোজেন বের হতে পারে। তাহলে এখানে ভাইয়া 2টা H+ দান করা সম্ভব, 3টা H+ দান করা কিন্তু আমার সম্ভব নয়। আর সেম ব্যাখ্যা আমাদের লাস্টেরটায়। যখন ভাইয়া ও ইলেকট্রন টান দেয়, এখান থেকে জাস্ট একটা অক্সিজেন ইলেকট্রন ডোনেট করতে পারে। এটা একটা স্ট্রং বন্ড, এটাও একটা স্ট্রং বন্ড। এই দুইটা ভাইয়া স্ট্রং বন্ড থাকে। এই স্ট্রং বন্ড হওয়ার কারণে এই দুইটা হাইড্রোজেনকে বের করা কখনো পসিবল হয় না। তো ভাইয়া ও আমার H+ দান করবে কয়টা? ও জাস্ট একটা H+ দান সম্ভব। ওর শুধুমাত্র ভাইয়া একটা H+ দান করা সম্ভব। তাহলে বুঝতে পারছি ভাইয়া? তাহলে যখন তুমি pH নির্ণয় করবা, কার ক্ষেত্রে তুমি কত দ্বারা গুণ করবা, নিজে একটু এখন চিন্তা করে বলে ফেলো। এখন তো নিজেই বুঝতে পারছো ভাইয়া। তাহলে ভাই আমরা যখন প্রথম অঙ্কটা করব, তখন আমরা কার ক্ষেত্রে কত দ্বারা ভাগ, মানে কত দ্বারাই করবো। যে প্রথম অঙ্কটা দেখো, প্রথম অঙ্কটা তাহলে pH কত হবে? pH হবে ভাইয়া -log 3 × 0.05। সেকেন্ড অঙ্কটায় ভাইয়া pH = কত হবে? -log 2 × 0.05। আর থার্ড অঙ্কটায় pH = -log 0.05। ওকে, মানটা বসাই দিই আমরা, যেহেতু এত দূর করছি। ওকে, প্রথমটায় আসে আমার কত? প্রথমটায় আসে আমার তাহলে ভাইয়া 0.824। পরেরটায় আসে ভাইয়া আমার 1 আসে অ্যান্সার। আর লাস্টেরটা আমার অ্যান্সার আসে কত দেখি? লাস্টের অ্যান্সার আসে আমার ভাইয়া 1.5।
3। সো এই হচ্ছে ভাইয়া আমাদের তিনটার জন্য পিএইচ। খুবই ভালোভাবে এক্সপ্লেনেশন দিয়ে আমরা কিন্তু জিনিসটা বোঝার ট্রাই করছি। চলো সামনে আগে। আচ্ছা, এখানে দেখো ভাইয়া কি বলছে, পিএইচ নির্ণয় করতে বলছে ভাইয়া। এটা আমরা একটু আগে করছি 1% W/V থাকলে কি হয়, এখান থেকে ঘনমাত্রা থেকে এস বের করবো, সেখান থেকে হয়ে যাবে। 2 নাম্বারটা করি, দেখো 2 নাম্বারটা বলা হয়েছে 1% W/W। ওকে, তাহলে 1% W/W মানে কি? এটা মানে হচ্ছে 100 গ্রামে 1 গ্রাম H2SO4। তাহলে এখান থেকে আমরা কনসেন্ট্রেশন অফ H2SO4 বের করে ফেলতে পারি। কনসেন্ট্রেশন অফ H2SO4 কত হবে? 1000 W/mV। এখন ভাই এখানে তো ভি দেয়া নাই, তাহলে কি করব? ভাইয়া আপেক্ষিক গুরুত্ব দেয়া আছে, আর আপনি জানেন এম ইজ ইকুয়াল টু কী হয়? এম ইজ ইকুয়াল টু ভাইয়া রো ভি। তাহলে ভি বের করার জন্য কি করতে হয়? ভি বের করার জন্য ভাইয়া m/m'/রো দিতে হয় এখানে। ওকে, এটা দেওয়া লাগে, বুঝতে পারছেন ভাই এখানে? তাহলে এই মানগুলো তো আপনার এখানে দেয়াই আছে ভাইয়া, এই মানগুলো তো আপনার এখানে দেয়াই আছে। সো আপনার জাস্ট এটাকে বসাই দেন এখানে। তাহলে কত হয় ভাইয়া? 1000 W/m কত? এম হচ্ছে 98 ইন্টু এখানে ডাব্লু কত ভাইয়া? ডাব্লু হচ্ছে ভাইয়া 100, আর এখানে ভাইয়া তাহলে রো কত? রো হচ্ছে ভাইয়া 1.5। ওকে, ক্যালকুলেট করি চলো, এখান থেকে মানটা চলে আসবে আমাদের 1000 ডিভাইডেড বাই 98 ইন্টু 100/1.5। ওকে, তাহলে মান আসে ভাইয়া এখানে কত? দেখো মান আসে ভাইয়া 0.153 আসে। ওকে, এটা তাহলে এখান থেকে আমরা পিএইচ বের করতে পারি একবারে পিএইচ বের করে ফেলে আসো। পিএইচ ইজ ইকুয়াল কত আসবে? মাইনাস লগ 2 ইন্টু 0.153 মাইনাস লগ 2 ইন্টু 0.153। ওকে, সো পিএইচ আসে আমার 1.5143। বুঝতে পারছি ভাই এটা? হ্যাঁ, নর্মালিটি তুমি করে আসছো, নর্মালিটি একটু আগে। ওকে, এটা আর এটাও কি করবে? এখানেও সেম, যে তুমি এখানে কী করবা? এস ইজ ইকুয়াল টু 1000 W/mV বের করবা, 1000 W/mV বের করবা, দেন এই এসটা ইউজ করে তুমি এখান থেকে ঘনমাত্রা বের করে ফেলবা, মানে পিএইচ বের করবে। এগুলো সিম্পল ভাইয়া, আই গেস বুঝছো জিনিসটা। যেগুলো পারবা সেগুলো আগেই করা দেওয়া হয়েছে, আর যেটা পারবা না সেটা আমি করে দিয়েছি অলরেডি। আচ্ছা, এটা একটা খুবই সুন্দর অঙ্ক। দেখো 100°C তাপমাত্রায় কোনো পানির নমুনার পিএইচ 7 হলে ওই পানির প্রকৃতি কেমন? তোমাকে বলা আছে 100°C তাপমাত্রায় পানির KW দেয়া আছে। আচ্ছা, সো ফার্স্ট একটা জিনিস খেয়াল করো, 100°C তাপমাত্রায় তোমাকে আমি একটু লিখি, ইন 100°C KW মানটা কত? 8.7 ইন্টু 10⁻14। ওকে, ভালো কথা। অ্যান্ড আমরা জানি KW হচ্ছে কি? KW মানে হচ্ছে H প্লাস ইন্টু OH মাইনাস। আরও ভালো, আমরা কীভাবে বলতে পারি যে কোনো তাপমাত্রায় H প্লাস আর OH মাইনাসের কনসেন্ট্রেশন সেম? একটু আগে দেখে আসছি। তাহলে এখান থেকে আমরা ডিরেক্টলি H প্লাসে স্কোয়ার দিতে পারি, H প্লাসের স্কোয়ার ইজ ইকুয়াল টু এটা বলা যায়। তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি যে ভাইয়া H প্লাস ইজ ইকুয়াল টু কত আসে? তাহলে ভাইয়া রুট করে দিই এখানে, 8.7 ইন্টু 10⁻14। আচ্ছা, এখান থেকে রুট করলে আসে ভাইয়া 2.95 ইন্টু 10⁻7। ওকে, তাহলে ভাইয়া বোথ সাইডসে মাইনাস লগ H প্লাস নিয়ে আসি। বোথ সাইডসে যদি ভাইয়া মাইনাস লগ H প্লাস নিয়ে আসি, সেটা কি আসলে পিএইচ বলে না? তাহলে পিএইচ কত আসে এটা দেখো, এটার পিএইচ আছে ভাইয়া 6.53। খেয়াল করি এই জায়গাটা ভাইয়া, এর পিএইচটা কত? এর পিএইচ হচ্ছে ভাইয়া 6.53, আর এখানে দেয়া আছে কত? পিএইচ 7, হুইচ মিনস এখানে নমুনাটা কি? মানে ভাইয়া তোমার যে নমুনা পানিটা আনছো, নমুনাটা হচ্ছে ক্ষারীয়। তাহলে বুঝতে পারছি ভাইয়া, এই নমুনাটা ক্ষারীয় হবে আমাদের। আমি একটু বোর্ড থেকে সরে যাই, অঙ্কটা দেখে নাও, এটা খুবই ইউনিক একটা অঙ্ক আমাদের। আচ্ছা, আশা করি আমরা এটা বুঝতে পারছি। তো চলো ভাইয়া সামনের দিকে আগানো যাক।
তো এখানে দেখো ভাইয়া, এগুলো জাস্ট জানার জন্য তোমার যে পিএইচ এর গুরুত্ব কি, মানব জীবনে পিএইচ এর গুরুত্ব অপরিসীম। দেখো কৃষিক্ষেত্রে আমরা কিভাবে ব্যবহার করি, দেখো কৃষিক্ষেত্রে ভাই পিএইচ কত বজায় রাখতে হয় একটু খেয়াল করি ভাই। এখানে যে কৃষিক্ষেত্রে ভাই পিএইচ নর্মালি 3 থেকে 9.5 এর মধ্যে হয়ে থাকে, মানে তুমি বুঝতে পারতেছো ভাই মৃদু অম্লীয় থেকে মৃদু ক্ষারীয়র মধ্যে হয়ে থাকে। তো এখানে তোমার যেটা ইম্পর্টেন্ট লাগবে, এগুলো এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট ভাইয়া, এগুলো এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট। যে এমসিকিউতে আমরা কোথায় কি ইউজ করি, দেখো অ্যাসিডিক মাটিতে পিএইচ বাড়িয়ে তাকে নিরপেক্ষ করতে আমরা কি ইউজ করি, তাকে নিরপেক্ষ করতে আমরা ভাইয়া চুন ইউজ করি, চুন এবং ক্যালসিয়াম ম্যাগনেসিয়াম প্রকৃতির কার্বনেট, উইচ মিনস ক্যালসিয়াম কার্বনেট এবং ডলোমাইট। এই এটা কিন্তু একটা এমসিকিউ ছিল আগের দিনের এমসিকিউ, যে ডলোমাইট ইউজ করছিলাম আমরা, তোমাদের বলছিলাম যে এটা কিন্তু নেক্সট দিনের পড়া। সো আই গেস বুঝতে পারতেছো যে ডলোমাইট কিন্তু আমরা অ্যাসিডিক এনভায়রনমেন্টে ইউজ করি। আর ক্ষারীয় হয়ে গেলে কি ইউজ করি ভাইয়া, টিএসপি, অ্যামোনিয়াম নাইট্রেট, পটাশিয়াম নাইট্রেট, এগুলো ইউজ করতে পারি আমরা। তারপর এই যে টিএসপি ফুল ফর্মটা একটু মনে রাখবা, যে মনোক্যালসিয়াম ফসফেট, এই ফুল ফর্মগুলো একটু মনে রাখবা, তাহলেই হয়ে যাবে এখান থেকে। এরপর দেখো টয়লেট্রিজে কি ইউজ করে, ত্বকের গুরুত্বের জন্য পিএইচ ইম্পর্টেন্ট। সো এটা একটু পড়ে নেবো আমরা, এখানে এত কিছু জানার কিছু নাই, কম্পারেটিভলি আমরা একটু আগে যা পড়ছি খুবই নলেজেবল ছিল। ওষুধ সেবনে যে এটা পড়বা, যে ব্যথা নিরাময় যে প্যারাসিটামল ইউজ করো তার পিএইচ রেঞ্জটা কত হয়, 1.5 থেকে 3.5 এর মধ্যে। এই জিনিসগুলো একটু মনে রাখার ট্রাই করবো আমরা, ওকে। তো দেখো আমাদের এই যে এগুলো এমসিকিউর জন্য খুবই ইম্পর্টেন্ট। আমাদের দৈনন্দিন জীবনে আমরা যেসব জিনিস ইউজ করি তাদের পিএইচ রেঞ্জ কত, এগুলো থেকে কিন্তু তুমি এমসিকিউতে শিওর কোনো না কোনোটা কমন পাবা। স্পেশালি সব থেকে বেশি ভিনেগারটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট, গ্যাস্ট্রিক জুসেরটা ইম্পর্টেন্ট, তারপর দুধ ইম্পর্টেন্ট, বিশুদ্ধ পানি তুমি পারবা, চোখের পানিটা, মূত্রেরটা, ইভেন ভাইয়া রক্ত, এগুলো একটু মনে রাখবে, দাগানোগুলো একটু মনে রাখবে, এগুলো পরীক্ষায় আসছে বারবার, ডিফারেন্ট টাইমে আসছে, এগুলো একটু মনে রাখতে পারো। এখান থেকে তুমি ভাইয়া এই যে মুখের লালাটা মনে রাখবা, চোখের পানিটা মনে রাখবা, আর মূত্র অ্যান্ড রক্ত, এগুলো একটু মনে রাখারই এনাফ, এর বেশি লাগে না ভাই, জাস্ট এগুলো মনে রাখলে আমাদের জন্য এনাফ। আচ্ছা এখানে দেখো বিশুদ্ধ পানির ঘনমাত্রা কত, যেটা আমরা দেখছি 55.5, এটা হবে আমাদের, ওকে। কমলা লেবুর রসের পিএইচ 2.3 হলে এইচ প্লাস। আচ্ছা ভালো একটা কোশ্চেন, আসলে দেখি তো পিএইচ দেওয়া আছে, এইচ প্লাস বের করতে বলছে, তাহলে ভাইয়া দেখো পিএইচ কত, পিএইচ দেওয়া আছে 2.3, তাহলে ভাইয়া মাইনাস লগ এইচ প্লাস, সেটা কত 2.3, তাহলে ভাইয়া এইচ প্লাসের কনসেন্ট্রেশন কত হবে 10⁻².3, এটা হবে ওর এইচ প্লাসের ঘনমাত্রা। আর তাহলে পিওএইচ কত হবে, আর পিএইচ যদি 2.3 হয় তাহলে ভাইয়া পিওএইচ কত হয় বলো তো, পিওএইচ হয় 14 - 2.3, তাহলে দেখো 14 - 2.3 which means ভাই 11.7, which means ভাই 11.7। পারফেক্ট অ্যান্সার কোনটা, 10⁻².3 আছে, 10⁻2.3 আর 11.7, এটা হচ্ছে আমার পারফেক্ট অ্যান্সার, ওকে। এটা পারফেক্ট অ্যান্সার। সামনে আগে দেখো একটু, বিশুদ্ধ পানিতে এইচ প্লাস এবং ওয়াইন মাইনাস আয়নের ঘনমাত্রার অনুপাত কত, দেখো অনুপাত বলছে, খেয়াল করছো, তোমাকে বলছে মোলার ঘনমাত্রার অনুপাত। অনেকে ভাইয়া জাস্ট মোলার ঘনমাত্রা ওয়ার্ডটা দেখেই 10⁻7 দাগে আসবে, তাদের অ্যান্সার ভুল যাবে, কারণ ভাই অ্যান্সার হবে কি, অনুপাত বলছে যখন অনুপাত হবে ভাইয়া 1, ওদের অনুপাত 1 হয় ভাইয়া। অ্যাসিডের তীব্রতা নিচের কোনটির উপর ডিপেন্ড করে, কেন্দ্রীয় পরমাণুর জারণ সংখ্যার উপর, হ্যাঁ ঠিক আছে, প্রথমটাই কেন্দ্রীয় পরমাণুর জারণ সংখ্যার উপর, যার কেন্দ্রীয় পরমাণুর জারণ সংখ্যা যত বেশি তার ক্ষেত্রে তত বেশি, ওকে। আর আচ্ছা নির্ভরশীল নয় বলছে, যে আমি কিন্তু ভুল দেখাইছি, দেখছো নির্ভরশীল নয়, যে খেয়াল থাকে না আমাদের কিন্তু এই জিনিসগুলোর উপর, বলছে নির্ভরশীল নয়, কেন্দ্রীয় পরমাণুর জারণ সংখ্যার উপর হ্যাঁ ডিপেন্ড করে, হাইড্রোজেনের উপর হ্যাঁ ডিপেন্ড করে, বিয়োজন হ্যাঁ, তাহলে নয় বলছে, তাহলে বি হবে হ্যাঁ, বি নাম্বারটা হবে। তো এই জিনিসগুলো কিন্তু খেয়াল রাখা লাগে, আমি কিন্তু নয়টা খেয়াল করতে ভুলে গেছি, তোমার যাতে এরকম ভুল না হয় পরীক্ষায়। একটি জলীয় দ্রবণের পিওএইচ এর মান দেওয়া আছে, ওর এইচ প্লাস আয়নের ঘনমাত্রা কত, তাহলে ভাইয়া দেখো পিওএইচ দেওয়া আছে কত 4, which means পিএইচ কত, পিএইচ তাহলে হবে ভাইয়া 10, আর পিএইচ যদি 10 হয় ভাইয়া তাহলে মাইনাস লগ এইচ প্লাসের কনসেন্ট্রেশন হচ্ছে 10, তাহলে ভাইয়া এইচ প্লাসের কনসেন্ট্রেশন কত হয় 10⁻10, 10⁻10 কত আসে, আচ্ছা অপশনে নেই, আচ্ছা দেখি আরেকবার একটু, পিওএইচ 4 মানে কি, আচ্ছা পিএইচ প্লাস পিওএইচ যোগ করলে 14, তাহলে 14 থেকে 4 গেলে হয় 10, ওকে ঠিক আছে, তাহলে এখানে 10⁻10, আচ্ছা এখানে অপশন নাই, তাহলে আমাদের এখানে অপশন নাই, কোনো ভুল আছে, ওকে একটু খেয়াল করবো আমরা, এখানে অপশনটা নেই, ওকে সামনে আগে। আচ্ছা এই দ্রবণের পিএইচ দেখো, এটাকে একটা ক্ষার, দেখো এটা একটা ক্ষার, কিন্তু ক্ষারের ক্ষেত্রে কি বের করতে বলছে পিএইচ, আমরা অনেকেই না পিওএইচ বের করে অঙ্কগুলো ভুল করে আসি, তাহলে আসলে আমরা একটা অঙ্কটা করি, মাইনাস লগ 0.001, তাহলে করলে আসে 3, তাহলে পিএইচ 3 মানে পিওএইচ 3 মানে পিএইচ হচ্ছে 11, তাহলে পিএইচ 11 হবে, বুঝতে পারছি ভাইয়া, সিম্পল একদম। কিন্তু
পিএইচ 5 থেকে 3-তে 2-তে আসছে, তাহলে কত গুণ বেশি হয়েছে? তাহলে ভাইয়া 10⁻³ দেখো 5 থেকে 2 মানে কি ভাইয়া 5 পিএইচ কত পিএইচ তোমার 5 থেকে পিএইচ 2 মানে ডেল পিএইচ কত দেখো ডেল পিএইচ হচ্ছে ভাইয়া 3 তাহলে ভাইয়া 10⁻³ গুণ বাড়ছে মানে ভাইয়া 1000 অ্যান্সারটা হবে 1000 ওকে। পানির পিকেডাব্লিউ কত পিকেডাব্লিউ 14 আমরা আগেই দেখে আসছি পানির পিকেডাব্লিউ 14 200 মিলিমোলার এইচসিএল খেয়াল করছে এখানে কি বলা আছে ভাইয়া মিলিমোলার মানে কি ভাইয়া মানে ভাইয়া 200 HCl means 200 into 10⁻³ মোলার HCl ওকে এটা তাহলে ভাই পিএইচ কত হবে মাইনাস লগ 200 into 10⁻³ 0.69 এটা হবে आंसर ওকে 0.1 মোলার পিএইচ আচ্ছা এটা দেখি তাহলে দেখো মাইনাস লগ এখানে হবে ভাইয়া 0.1 তাহলে 1 তাহলে পিএইচ হবে 13 যেহেতু পিএইচ বলছে ভাইয়া সোডিয়াম হাইড্রোক্সাইডের ক্ষেত্রে পিএইচ বলছে তাহলে অবশ্যই পিওএইচ বের করে বিয়োগ করতে হবে আমাদের এখানে ওকে কোনটি পারক্লোরিক অ্যাসিড এটার নাম HCl4 পারক্লোরিক অ্যাসিড ওকে এটা মনে রাখবো আমরা এটার নাম পারক্লোরিক অ্যাসিড নিচের কোনটি সঠিক নয় পানির বিয়োজন তাপহারী বলে তাপমাত্রা বৃদ্ধিতে এটা বৃদ্ধি হয় ফুটন্ত পানির পিএইচ এর মান আচ্ছা সো দেখো ভালো কোশ্চেন যে কোনটা সঠিক নয় পানির বিয়োজন তাপহারী হ্যাঁ পানির বিয়োজন একটা তাপহারী বিক্রিয়া তাপমাত্রা বাড়াইলে কি হয় তাপহারী বিক্রিয়া যদি তাপমাত্রা বাড়ায় তাহলে বিক্রিয়া সামনে যায় তাহলে H+R বৃদ্ধি ওকে এটা সঠিক তাহলে এক নাম্বারটা আমাদের সঠিক এটা সঠিক ওকে পিএইচ এর মান H+ আয়নের ঘনমাত্রার ব্যস্তানুপাতিক এটা কি সঠিক না ভাইয়া পিএইচ এর মান তো ভাই হাইড্রোজেন আয়নের ঘনমাত্রার সমানুপাতিক আচ্ছা ব্যস্তানুপাতিক নাকি দেখো তো একটু মানে হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা না সমানুপাতিক হবে সো এটাও ভুল ওকে সো ভুলটা তোমরা অলরেডি পেয়ে গেছো এখান থেকে আর ফুটন্ত পানির পিএইচ মান 7 হবে না এটা শিওর 7 থেকে বেশি কম হতে পারে সো অ্যান্সার হচ্ছে বি আচ্ছা 1 মোলার NaOH এর পিএইচ মান কত তাহলে ভাইয়া মাইনাস লগ 1 করলে আসে 0 তাহলে এটা 14 অ্যান্সার হবে 14 সিম্পল এমসিকিউ একদম সিম্পল এমসিকিউ ভাই এগুলো কোন উক্তিটি সঠিক নয় সো এটা নিজেরা একটু চিন্তা করবা দ্রবণের ঘনমাত্রা হ্রাস পেলে পিএইচটা এটা নিজেরা একটু ব্রেনস্টর্ম করবা একটু নিজেরা ব্রেনস্টর্ম করে চাইলে আমাদের এই কমেন্ট বক্সে জানা যেতে পারে এটার অ্যান্সারটা খুব সুন্দর একটাই যে এইগুলো একটু আগে এই টাইপের এমসিকিউ করাই আসছি আমরা তোমাদের পানির আয়নিক গুণফল কেডব্লিউ এর একক কোনটা কেডব্লিউ একক হচ্ছে মোল স্কয়ার এল ইনভার্স 2 বা গ্রাম আয়ন স্কয়ার লিটার ইনভার্স 2 এই যে কোনটা গ্রাম আয়ন স্কয়ার লিটার ইনভার্স 2 এটা হবে ওকে এটা মনে রাখবা একটু সবচেয়ে শক্তিশালী অজৈব অম্ল খেয়াল করো বলছে কি অজৈব অম্ল এই ওয়ার্ডটা খেয়াল করা লাগবে ভাইয়া অজৈব অম্ল বলছে তাহলে এখানে অজৈব কে বলো তো এখানে অজৈব কে HCl4 সবথেকে শক্তিশালী মানে ভাইয়া এখানে এটা 7 হয় ওকে 7 মানে এটা সবথেকে স্ট্রং ওকে সো আমাদের আজকের লেকচারটা এই পর্যন্তই আজকের লেকচারে আমরা ট্রাই করছি পিএইচ এবং পিওএইচ এর নরমাল ম্যাথগুলো এবং ডেরিভেশনগুলো দেখার নেক্সট ক্লাস আমরা ট্রাই করব লঘু দ্রবণের জন্য এবং দুর্বল অ্যাসিড ক্ষারের জন্য কিভাবে পিএইচ পিওএইচ নির্ণয় করা যায় সেগুলো নিয়ে আলোচনা করা তো আল্লাহ হাফেজ সবাইকে ইনশাআল্লাহ দেখা হবে নেক্সট ক্লাস তোমাদের সাথে